হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাসের মূল টপিক হচ্ছে ক্যানভা। ক্যানভা দিয়ে কিভাবে আমরা ডিজাইন করব, দেন আমরা কিভাবে ফার্স্ট টাইম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই প্রসেসটা আমরা ফুলফিল দেখব। দেখার পর কিভাবে আমরা এডিট করব, ডিজাইন করব, দেন আমরা পুরো প্রসেসটা দেখব। ঠিক আছে? তো মূলত কথা হচ্ছে যে ক্যানভা আসলে কি, ক্যানভা দিয়ে আমরা কেন ডিজাইন করব। ক্যানভা হচ্ছে ডিজাইন করার জন্য ভালো একটা ওয়েবসাইট। দেন আমরা এইখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। দেন যারা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকেন তারা অবশ্যই জানেন আসলে ক্যানভা হচ্ছে কি। যারা গ্রাফিক্স ডিজাইন করেন তারা ওনারা তো ইলাস্ট্রেটর, ফটোশপ দিয়ে ডিজাইন করে থাকে। ঠিক আছে? তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং তারা যারা আলাদা আলাদা কাজ করি, তো আমরা তো সেই ক্ষেত্রে তো আমরা ডিজাইন করতে পারি না। ঠিক আছে? ইলাস্ট্রেটর, তারপর হচ্ছে ফটোশপ, এগুলো বিষয় তো আমরা জানি না। ঠিক আছে? তো তাদের জন্য আসলে ক্যানভা, মূলত তাদের জন্য ক্যানভা এইখানে সবচেয়ে বেস্ট, ভালো, অনেক ডিজাইন করা সম্ভব। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাব। দেন স্ক্রিনে চলে আসার পর এইখানে আমি লিখব ক্যানভা। ঠিক আছে? ক্যানভা, এখানে ক্যানভা লেখার পর সার্চ সার্চ দেবো। সার্চ দেওয়ার পর প্রথমে যেটা ওয়েবসাইট চলে আসবে, তো আমরা এখানে ভিজিট করবো। এখানে ভিজিট করে দেখি এইরকম একটা পপআপ আসবে। ঠিক আছে? তো আপনাদের সামনে এরকম একটা পপআপ চলে আসবে আসলে অ্যাকাউন্ট করার জন্য। তো আমরা যদি অ্যাকাউন্ট করে থাকি, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে লগ ইন যদি আমরা এখানে ক্লিক করি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু পাসওয়ার্ড দেন ইমেল দিয়ে আমরা কিন্তু লগ ইন করতে পারবো। ঠিক আছে? তো আমরা যদি অ্যাকাউন্ট করে না দিই, সেক্ষেত্রে আমরা সাইন আপ করবো সিম্পলি। তো এখানে আমরা যদি সাইন আপে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে বেস্ট 3টা স্টেপ চলে আসছে। তো স্টেপ 3টা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, আর দেন তারপরে শেষটা হচ্ছে যে কন্টিনিউ উইথ ইমেল। ঠিক আছে? তো এইখানে মূলত 3টা ধাপ আছে। তো এইখানের মধ্যে 3টার মধ্যে কিন্তু আমরা চাইলে কিন্তু গুগল দিয়ে করতে পারি, দেন ফেসবুক দিয়ে করতে পারি, দেন আমরা ইমেল দিয়ে করতে পারি। সবচেয়ে বেস্ট আমি সাজেস্ট করব যে ইমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন, তাহলে সবচেয়ে বেস্ট হবে। তো আমি দেখানোর সুবিধার্থে আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে করব। ঠিক আছে? তো আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ, তো ক্লিক করার পর দেন আমরা এখানে ক্লিক করব, জিমেলটাতে ক্লিক করব। দেন ক্লিক করার পর দেন আমাদের যদি কন্টিনিউ ক্লিক করি, তো আমাদের সামনে একটু পরে আমাদের সামনে এই যে এরকম একটা ক্যানভার মানে ইন্টারফেস চলে আসলো। ঠিক আছে? তো এইখানে আমরা কি দেব, স্টুডেন্ট দেব। স্টুডেন্ট দিলে আমরা বেসিক্যালি অনেক সুযোগ সুবিধা পাবো, সেই জন্য আমরা এখানে স্টুডেন্ট দেব। আচ্ছা, স্টুডেন্ট দেওয়ার পর যে আমরা এখানে ইউনিভার্সিটি দিতে পারি, দেন হাই স্কুল দিতে পারি। তো আমি হাই স্কুল দেবো, দেন স্কিপও করতে পারতাম। ঠিক আছে? তো এইখানেও স্কিপ করাই বেস্ট হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি স্কিপ করলাম। স্কিপ করার পর দেন এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এইখানে মূলত হচ্ছে যে আমরা কীভাবে একটি ডিজাইন করব, বা আচ্ছা আমরা যে ক্যাটাগরিতে ডিজাইন করব সেজন্য আমাদেরকে কিন্তু এইখানে সার্চ দিতে হবে। এইটা হচ্ছে হোম, এটা হচ্ছে প্রজেক্ট, এটা হচ্ছে টেমপ্লেট। ঠিক আছে? তো এইখানে প্রজেক্টে হচ্ছে আমরা যেগুলো কাজ করব সেগুলো এইখানে প্রজেক্টে দেখাবে। এখানে শো করবে, এখানে শো করবো, যেহেতু কোনো কাজ করি না। এখানে টেক্সট লেখা আছে যে ক্রিয়েট এ ডিজাইন। ঠিক আছে? এখানে শো করবে। দেন আমরা হোমে যদি আসি, তো আমরা এখানে যে প্লাস আইকন থেকে এখানে আমরা ডিজাইন করতে পারি। আচ্ছা, তো এখানে হোমে আমরা আসলে কোন ক্যাটাগরি নিয়ে ডিজাইন করব। ঠিক আছে? এইখানে কোন ক্যাটাগরিতে ডিজাইন করব, ফেসবুক কভার, তারপর ইউটিউব চ্যানেল থাম্বনেল, তো অনেক ধরনের ক্যাটাগরি। ঠিক আছে? পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া। তো এখানে আমরা আসলে কোন ধরনের ডিজাইন করব, তো এখানে আমরা সিম্পলি লিখবো। ঠিক আছে? তো আমি যদি এখানে আপনাদেরকে দেখাই একটু দেখানোর জন্য। আচ্ছা, আমি যদি এখানে লিখি ফেসবুক কভার ডিজাইন। আচ্ছা, বেসিক্যালি আমি যদি এখানে লিখি, এখানে আচ্ছা ফেসবুক কভার ডিজাইন, তো এইখানে এটা চলে আসলো। তো এইখানে অনেক ধরনের টেমপ্লেট পাবো আমরা। তো এইখান থেকে আমরা এই সব কিছু করতে পারবো, এডিট করতে পারবো, দেন বেসিক্যালি আমরা সব কিছু করতে পারবো। তো এইগুলো হচ্ছে প্রো। ঠিক আছে?
এগুলা এগুলা আমরা যেহেতু ফ্রিতে ইউজ করবো, তো আমরা প্রোতে যাব না। এই যে এগুলো প্রো, এগুলোতে আমরা বেসিক্যালি কাজ করতে পারবো না, এগুলো প্রো। ঠিক আছে, আমরা যেগুলো ফ্রি সেগুলো আমরা অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবো। দেন এটা যদি আমি দেখি, এটা এটা কিন্তু ফ্রি। ঠিক আছে, তো এখানে যদি আমি ক্লিক করি, এইখানে ক্লিক করার পর এই যে কাস্টমাইজ দিস থাম্বনেল, ঠিক আছে, এখানে যদি ক্লিক করি দেখি কি আসে। আচ্ছা, এইখানে আসার পর এই যে এইখানে কিন্তু আমরা কিন্তু সিম্পলি কিন্তু আমরা কিন্তু এইখানে আমরা টেক্সট লিখতে পারবো। দেন আমরা আমাদের ইমেজ সেট করতে পারবো। যদি এখানে ডাবল ক্লিক করি তো আমরা এখানে কিন্তু টেক্সট নিতে পারবো। যে এখানে কিন্তু আমরা টেক্সট লিখতে পারতেছি। ঠিক আছে, এখানে আমরা টেক্সট লিখতে পারতেছি। দেন এইখানে আবার ডিলিট করতে পারবো। এই যে এগুলো আমি আমরা ডিলিট করতে পারবো। তো বেসিক্যালি এইভাবে আসলে ক্যানভাতে ডিজাইন করে। তো আপনারা যা ডিজাইন করবেন, তো আপনারা এইখানে কি করতে পারেন, যে এইখানে আপনারা সাইজটা আগে দেখবেন। ঠিক আছে, যে আসলে সাইজ কোন সোশ্যাল মিডিয়া ইয়ার পোস্টে কি সাইজ, তো আপনারা দেখার পর তো আপনার সাইজ অনুযায়ী আপনারা এখানে সার্চ দেবেন। দেন ক্যাটাগরিতে সার্চ দেবেন, দেন অলরেডি চলে যাবে। এইখান থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। আসলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটি সুন্দরভাবে প্রপারলি ওয়েতে কিভাবে আমরা একটি ডিজাইন করব, আর সেম প্রসেসগুলো দেখাবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।